গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। দেখো আমার মা গাড়ি এনে দিয়েছে, দেখাও সবাই তোমার গাড়িটা। দেখো মা গাড়ি এনে দিয়েছে। কদিন রেখে দিবা? গাড়িটা কদিন ভালো থাকবে? একদিন ভালো থাকবে। তার মানে আজকে ভেঙে ফেলবা? কালকে এনে দিয়েছি গাড়িটা, আজকে ভেঙে ফেলবা? না, ভেঙে ফেলবা? স্প্রিং স্প্রিং ভাঙে না। স্প্রিং ভাঙে না? তুমি তো এই ঠিক ভেঙে ফেলবে, এই চাকাগুলো খুলে স্প্রিংগুলো না ভাঙলে তুমি ওই ইট আছে, ইট দিয়ে মেরে মেরে ভাঙবা নাকি? না, ভাঙবা না তো? ইট দিয়ে চালাবো। কোনো জিনিস, কোনো খেলনা টিকিয়ে রেখে দিতে পারে না। মানে আমি তাও এনে দিলাম, আমি ভেবেছিলাম জীবনে আর ওকে গাড়ি কিনে দেবো না। আমি সেই লোকনাথ বাবার মন্দিরে গেছিলাম, ওখান থেকে একটা কী সুন্দর গাড়ি এনে দিয়েছিলাম হলুদ রঙের। ওই গাড়িটা মানে যেদিন নিয়ে আসলাম তারপরের দিনকে রাত্রেবেলায় ভেঙে ফেলেছে। ওই দুঃখে, আমার এত সুন্দর গাড়িটা পছন্দ করে নিয়ে আসলাম খেলবে বলে, ওই দুঃখে আমি ভাবলাম যে জীবনে ওকে আর গাড়ি কিনে দেবো না। আবার এনে দিয়েছে। বাচ্চা ছেলে তো ভাঙবে বলো, না এনে দিয়ে থাকতে পারলাম না। কালকে মেলায় কী সুন্দর গাড়িটা, আমি এটাই তো বলছিলাম। ওইটাই তো বলছিল। আর গাড়িটা খুব মজবুত, একটু আলাদা, একটা ব্যাটারি সিস্টেমও না, খুব সুন্দর গাড়িটা, প্রচুর স্পিড, দারুণ রানিং, এত সুন্দর চলছে, স্প্রিং দেওয়া আছে, এটা খুব মজবুত টাইপের গাড়িটা। জানি না ওর কাছে কোনো জিনিস টেকে না, যত মজবুতই হোক না কেন ভেঙে ফেলবে। তবে বাচ্চা ছেলে খেলা করবে, রেখে দেবে, চাকাগুলো খুব মজবুত, একবারে ভর ভর করে আমার কাছে চলে আসে গায়ে। কিন্তু তুমি তো ভেঙে ফেলবে বাবা, আমি জানি। তুমি আজকের দিনটা খেলবা, খেলে আজকেও ভেঙে ফেলতে পারো, কোনো গ্যারান্টি নেই তোমার খেলনার, কোনো গ্যারান্টি নেই। যাই, আজকে তো রবিবার, যাও খেলা করো, এখানে যাও, গাড়িটা চালাও না, যাও। গাড়িটা কি সুন্দর চলছে, দেখতে পাচ্ছ সবাইকে? কোথায় চলে যাচ্ছে, চলে যাচ্ছে আবার দেয়ালের ওপর দিয়ে উঠে পড়ছে। যাই হোক, আমার কাজ হয়ে গেছে। এখন কটা বাজে? 8:30 বাজিনি এখনো, 8:30 বাজে। 8:30 বাজিনি। আমি দেখি কাজ টাজ হয়ে গেছে, আমি এবার নিচে যাব, ভাত বসাবো। আজকে আবার কি রান্না করব তাই চিন্তা করছি। আজকে মাছওয়ালা যায়নি, মাছ নিতে পারিনি। আবার খুব রোজ মাছ খাওয়াচ্ছে, ভালো লাগছে না মাছ খেতে। দেখি আজকে কি রান্না করব। ভাবছি আজকে সোয়াবিন নিয়ে এসে রান্না করব। সোয়াবিন আমার মনে বাইরে কেউ খেতে চায় না, আমার খুব ভালো লাগে, আগে খেতাম, এখন অতটাও ভালো লাগে না। যাই হোক, দেখি নিচে যাই, কী রান্না হবে দেখি। চলো গুবলু, তোমার তো ছুটি আজকে স্কুল। কি সুন্দর গাড়িটা, চলো চলো নিচে যাই, দেরি হয়ে যাচ্ছে আমার। আজ আমার কিন্তু একটু তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, মানে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। 8:30 কিন্তু বাজিনি, প্রায় আমার নিচে নামতে 9টা তো বেজেই যায়, জানোই ভালো করে। তো আজকে মায়েরও নিচে দেখছি কাজ হয়নি, মা এখনও কাচাকুচি করছে জামা কাপড়। যাই হোক, আমি নিচে চলে এলাম তাড়াতাড়ি, তাড়াতাড়ি রান্না বসালে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর গুবলু সোনা আজকে স্কুল ছুটি, গাড়িটা নিয়ে খেলা করছে। জানি না কদিন গাড়িটা রাখবে, কারণ ওর কোনো খেলনাই মানে টিকিয়ে রাখতে পারে না। যে কোনো যত দামি খেলনাই দাও না কেন, তো সে ভেঙে ফেলে। তবে এই গাড়িটা বেশি দাম না, 50 টাকা দাম নিয়েছে। গাড়িটা বেশ ভালো, মজবুত। যাই হোক, তো আমি হাঁড়ি কড়াইটা মাটি দিলাম, মাটি দিয়ে রান্নাঘরে চলে এলাম ভাত বসাতে। রোজ যা কাজ আমার, সেই একঘেয়ে। তাই না? তোমাদের একঘেয়ে ভিডিও দেখতে হয়তো বিরক্ত লাগে। আমি ওই জন্য মানে বড় ব্লগটা মাঝে মাঝে দিই, কারণ রোজ একই জিনিস দেখো তোমরা, ভালো নাও লাগতে পারে। তাই জন্য আমি রোজ দিই না ভিডিও। তোমরা কমেন্ট করো, দিদিভাই বড় ভিডিও দিচ্ছ না কেন, বড় ভিডিও দিচ্ছ না কেন, বারবার কমেন্ট করো। ওই জন্য তোমাদের জন্য দিই। এবার সবাই সব কিছু পছন্দ করে না, কেউ আমার ভিডিও দেখতে ভালোবাসো, আবার কেউ আবার পছন্দও করো না, রোজ একঘেয়ে। এবার কন্টেন্ট চেঞ্জ করতে আমি পারবো না, তোমাদের আগেও বলেছি আমি কন্টেন্ট চেঞ্জ করতে পারবো না, আমার প্রচুর কাজের চাপ থাকে। আমার মাথায় অনেক রকমের আইডিয়া থাকলে কী হবে, কিন্তু আমি আর সময় পাই না। ওই জন্য আমি কন্টেন্ট যেভাবে করছি, মানে যে এটাই আমার রোজকার কাজ, সেটাই আমাকে করে যেতেই হবে, যত যাই হোক না কেন। যাই হোক, তো পাটকাঠি দিয়ে প্রথমে উনুনটা ধরিয়ে নিলাম। আর এই যে পাটকাঠিগুলো দেখছো, এগুলো সব কুচো কুচো পাটকাঠি, মানে বাছাই করা সব ছিল। এগুলো শুকিয়ে গেছে, আর এগুলো কিন্তু খুব ভালো চলে। মানে যারা উনুনে রান্না করে তারা জানে যে উনুনের চালে রান্না কত তাড়াতাড়ি হয় আর কত মজা লাগে। আর তোমরা বলো অনেকে যে গ্যাস থাকতে উনুনে রান্না করে, হ্যান ত্যান যা বলবে বলো, আমার কোনো কিচ্ছু এসে যায় না, কারণ আমার উনুনে রান্না করতে বেশ ভালোই লাগে। কিন্তু মাঝে মাঝে একটু কষ্ট হয় গরমকালে, খুব গরমের মধ্যে তখন আমার একটু কষ্ট হয় গরমের জন্য। আর গ্যাসে তাড়াতাড়ি রান্না আমি করতে পারবো না, গ্যাস তো যেমন জ্বলে তেমন, গ্যাসটাকে তো আমি মন মতন বাড়াতে পারবো না। আর কাঠের চালে রান্না, আমি যত চাল দেবো তত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। যাই হোক,
তো আজকে দেখছি জেঠু একটা চাল কুমড়ো পাঠিয়ে দিয়েছে, দিয়ে বলেছে যে নারকেল কোড়া দিয়ে চাল কুমড়ো রান্না করতে। নারকেল কোড়া দিয়ে চাল কুমড়ো রান্নাটা কিন্তু অনেকে খায়, আবার অনেকে পছন্দও করে না। তো এবার আমার শ্বশুর বাড়িতে নারকেল দিয়ে চাল কুমড়োটা না, মানে সবাই ভালোবাসে, আমি আর আমার বর খায় না, সবাই খুবই ভালোবাসে, বাড়িতে সবাই পছন্দ করে। তো এবার আমি নারকেল কোড়া দিয়ে কোনো তরকারিই খেতে পারি না। মানে মিষ্টি মিষ্টি হলে, মানে যেমন ধর নারকেল কোড়া দিয়ে বড়া করেছিলাম সেদিনকে, সেটা মোটামুটি মিষ্টি বড়া ভালো লাগছিল, কিন্তু তরকারির মধ্যে নারকেল কোড়া অনেকে দেয়, নারকেল বাটা দেয়, এটা আমি খেতে পারি না। কিন্তু দেখো ঘুগনির মধ্যে নারকেল কুচিয়ে দিলে সেটা আবার ভাল লাগে খেতে। হ্যাঁ, নারকেল না দিলে আবার ঘুগনির মধ্যে ভাল লাগে না, তবে কুচিয়ে দিলে বেশ মুখে পড়ে, একটু একটু ভাল লাগে খেতে। আবার নারকেল, কাঁচা নারকেল কিন্তু মুড়ি দিয়ে খেতে খুব ভাল লাগে, কিন্তু জানি না চাল কুমড়োটা আমি খেতে পারি না নারকেল দিয়ে। আর অনেক বছর পর কিন্তু মানে নারকেল কোড়া দিয়ে চাল কুমড়ো আমাদের বাড়িতে রান্না হচ্ছে। তো এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের জন্যই করা হচ্ছে, কারণ বাবা অনেক দিন খায়নি, বাবার মন চেয়েছে নারকেল কোড়া দিয়ে এই চাল কুমড়ো রান্না খাবে। কোনো মশলাই দিতে হয় না, জানো, এটা আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। তবু মাকে বললাম যে একটু আদা বাটা দেবো, মা বলল না না না, আদা বাটা দিও না, কারণ ওর মধ্যে কোনো মশলা দিলে ভালো লাগবে না, এটা মায়ের রেসিপি, আমার শাশুড়ি মায়ের। যাই হোক, তো ওটা রান্না করব চাল কুমড়োটা। আর গাছ থেকে পুঁই ডাঁটা পারলাম, অনেক পুঁই ডাঁটা হয়েছে, সেদিন দেখালাম না চালের ওপর। তো গাছ থেকে 2-4 ডাল পারলাম ওই চাল কুমড়োটা আছে বলে। এবার চাল কুমড়ো দিয়ে তো আমার ভাত খেতে পারবো না আমি নারকেল কোড়া চাল কুমড়ো দিয়ে, তাই জন্য ভাবলাম পুঁই শাক পারি একটু, চাল কুমড়ো দিয়ে রান্না করব। মোটামুটি সব সবজি আছে, কচু আছে, পটল আছে, তারপর একটু ঝিঙে আছে, বেগুন আছে, ওগুলো দিয়ে চাল কুমড়ো দিয়ে একটু পুঁই ডাঁটা রান্না করব, বেশ ভাল লাগে। আর বাড়ির পুঁই তো খেতে টেস্টি বেশি। যাই হোক, আমার কিন্তু রান্না শেষ হয়ে গেছে দেখছো, কিন্তু এখন আমার রান্না শেষ হয়নি, মানে নিচে রান্না কমপ্লিট করে ফেলেছি। কী কী রান্না করলাম, পুঁই শাক চচ্চড়ি আর ওই চাল কুমড়োটা নারকেল কোড়া দিয়ে করলাম। আর খয়রা মাছ নিয়ে এসেছিলো জেঠু বাজার থেকে, বাড়ি আসার সময়, বাজার থেকে বাড়ি আসার সময় খয়রা মাছটা নিয়ে এসেছিলো, তো ওই মাছটা ঝাল করে দিলাম পেঁয়াজ দিয়ে। মাংস রান্না হবে আজকে, তো মাংস রান্না করলে আমি বেশিরভাগই প্রেশার কুকারে রান্না করি, তো মাংসটা আমি প্রেশার কুকারে উপরে করব। নিচের কাজ সমস্ত কিছু গুছিয়ে নিয়ে ওপরে চলে যাব। তো তার আগে আমি সমস্ত কাজ হয়ে গেলে, রান্না হয়ে যাওয়ার পর এই মোটরটা চালিয়ে খাবার জল, রান্নার জল ভরে রাখি। খাবার জল বলতে আমরা কেনা জল খাই, কিন্তু নিচে যখন থাকি তখন আর উপরে যাওয়া হয় না, আবার কেনা জলটা উপরে থাকে, তো তখন আর উপরে কেউ যায় না, নিচে কলের জলই খাই। কলের জল বলতে মোটরের জল কিন্তু ভালো, বেশ মানে খাওয়া যায়। আর সত্যি করে এই কল চালানোর পরে যে ঠান্ডা জলটা খেতে খুব মানে তৃপ্তি, শান্তি লাগে জলটা খেয়ে। তো যখন নিচে থাকি তখন ভাত টাত খাওয়ার পরে এই জলটাই খাই আমরা সবাই, তাই। আর ওই যে বললাম আমার রান্না এখনও কমপ্লিট হয়নি, তো আমি ওপরে মাংসটা রান্না করব প্রেশার কুকারে। তো মশলা একেবারে বেটে রেডি করে নিয়ে এসেছি, মশলাটা আমি মাখিয়ে দিলাম। আর আমি কিন্তু মাংস একেবারে কাঁচা লঙ্কার করি, পুরো কোনো গুঁড়ো লঙ্কা নেই, আর কোনো লাল লঙ্কা, শুকনো লঙ্কা বাটা কিচ্ছু না, কারণ শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা, কালার এইসব একেবারে আমাদের বাড়িতে পছন্দ করে না। সবুজ একেবারে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব একদম। যাই হোক, মাংসটা মশলা মাখিয়ে নুন, তেল, একটু লেবু মাখিয়ে রেখে দিলাম। আর নিচ থেকে একটু ফ্রিজ থেকে বরফ নিয়ে এসেছি, পায়ে ওই যে পায়ে ঠান্ডা স্যাঁক করবো বলে। ওই যে বললাম না আমার পায়ে কি হয়েছে জানি না, আমার পাটা খুব ব্যথা করছে। আর বরফটা দেওয়ার কারণে 2 দিন থেকে বরফ দিচ্ছি, তার জন্য একটু পায়ে ব্যথাটা অনেকটা কমেছে। তো এবার সিঁড়ি দিয়ে ওঠা নামাটা একটু বেশি হয়ে যায় না সারাদিনে, ওই জন্য পায়ে ব্যথাটা কমতে চাইছে না, মানে হয়তো হাড়ে লেগেছে বা শিরাতে লেগেছে, যা হোক হবে। তো মাংসটা আমার এদিকে হয়েও গেছে, আমি মাংসটা প্রেশার কুকারেই কষলাম। আমি বেশিরভাগ মাংস রান্না করলে প্রেশার কুকারে কষি না, কড়াইয়ে মাংস কষে নিয়ে প্রেশার কুকারে একেবারে 2টো সিটি দিই, ব্যাস। আর পোলট্রির মাংস তো 2টো এনাফ, কারণ বেশি গলে গেলে মাংস একেবারে খুঁজে পাওয়া যাবে না, মানে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, ওই জন্য আমি 2টো করেই সিটি দিই। আর আলুটাও বেশ ভালোই সেদ্ধ হয়েছে, মাংসটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। পোলট্রির মাংস একটু মানে সলিড মাংসগুলো একটু ছিবড়ে ছিবড়ে থাকে না, ওই জন্য প্রেশার কুকারে রান্না করলে একটু নরম হয়, খেতে ভালো লাগে বেশ ঝোলটা। আর বেশি ঝোলও করিনি, দেখো একেবারে একটু মাখা মাখাই করেছি।
বেশিরভাগ মানুষ কিন্তু চিকেনের সলিডটা একেবারে পছন্দ করে না। আমার ছেলে যেমন সলিডটা খুবই পছন্দ করে। ও মানুষ দেখবে চিকেনের যে লেগ পিসটা হয় ওটা সব মানুষেরই প্রায় পছন্দের হয়, কিন্তু আমার বড় ছেলে একেবারে চিকেনের লেগ পিসটা পছন্দ করে না। মানে ওর দেখলেই ওর যেন মানে খেতে ইচ্ছা করে না, কেন আমি জানি না। কিন্তু চিকেনের লেগ পিসটা কত ভালো লাগে বলো তো খেতে, কিন্তু ওর ভালো লাগে না, ও খায় না। কিন্তু গুবলু খুব ভালোবাসে খেতে, তাই চিকেন লেগ পিসটা আমি গুবলুকেই দিই। ওর বাবাও ভালোবাসে খেতে, আমিও ভালোবাসি, তবে আমি খাই না। তবে গুগলুকে দিই, তা না হলে ওর বাবাকে দিই। আর যদিও সলিড মাংস বাড়িতে নিয়ে আসে, তাহলে সলিড মাংসগুলো আমি ছোট্ট ছোট্ট করে একটু কেটে নিই, তাহলে ভিতরে মশলাটা যায়, খেতে ভালো লাগে। যাই হোক, তো খাওয়া দাওয়া করলাম, তারপর খাওয়া দাওয়া করে আমি বাসনগুলো ধুয়ে নিলাম। আর পিছনে না আমার চুলগুলো উঠছে কেন বলো তো, আমি স্ট্যান্ড পাখাটা চালিয়েছি, খুব গরম লাগছে, ওই জন্য বাসন ধোয়ার সময় পাখাটা চালালাম। আজকে খাওয়া দাওয়া করে দুপুরবেলা ঘুমিয়ে গেছি একেবারে। উঠলামই 5টার পর, ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠে দেখি ও বাবা দোকান চলে গেছে। একদিন আমি আগে উঠে পড়ি, আজকে আমি ঘুমিয়ে গেছি একদম। ছাদে এলাম, দেখছি ড্রাগন দুটো পেকে গেছে, তুলে ফেলি। আর যে ফলগুলো হয়েছিল না, তার মধ্যে 3-4টে পচে গেছে একদম। ফল না, ফুল, ড্রাগন ফুল যেগুলো হয়েছে এটা পচে গেছে। ওইদিকে দুটো পচেছে, এদিকে একটা পচছে, 3টে, এদিকে একটা 4টে ফুল নষ্ট হয়ে গেছে। ওই যে বৃষ্টি হলে না বলে ফুল নষ্ট হয়ে যায়, ফুল থাকে না ভালো। এদিকে ড্রাগনটা পেকে গেছে। এই যে এমন জায়গায় হয়েছে যে প্রায় মুশকিল। এই যে কত বড় সাইজের হয়েছে এই ড্রাগনটা। এই যে কি বড় হয়েছে ড্রাগনটা। কি সুন্দর দেখতে না, ঠিক আনারসের মতন খানিকটা। আনারস কে কে ভালোবাসো কমেন্ট করো। আমি আনারস খাই না, একদম ভালোবাসি না, একদমই খাই না বলতে গেলে। এটা একদম তুলতুল করছে। তবে এইটুকু গাছেও 4টে লঙ্কা হয়েছে। আরে পায়ের অবস্থা এত খারাপ। ওই দেখো লঙ্কাগুলো, দেখো কত ঝেঁকে ঝেঁকে লঙ্কা হয়েছে গাছে। দেখো কতগুলো লঙ্কা, প্রচুর লঙ্কা হয়েছে। এই গাছটাতেও লঙ্কা আছে, ওই গাছ সব কটা গাছেই লঙ্কা আছে, শুধু এইটা বাদ দে। না, এটাতেও তো দেখা যাচ্ছে একটা একটা আছে লাল রঙের, পেকেছে। ওই গাছের ডগ বেরিয়েছে। নিচে যাবো, ওই দিকটা আবার মেঘ মেঘ করেছে। চলো নিচে যাই। আজকে আবার সন্ধ্যাবেলা ওর বাবা দোকান বন্ধ করে বাড়ি আসার সময় বাজারে গেছিলো, দিয়ে ঘুগনি নিয়ে এসেছে। প্রায় দিনই মাঝে সাঝে নিয়ে আসে, আর আজকে একটু বেশিই নিয়ে এসেছে, অনেকটাই। তো ভাত দিয়েও খায় ওরা। আবার আমি ভাত দিয়ে খেতে ভালো লাগে না আমার ঘুগনি, কিন্তু মুড়ি দিয়ে ভাল লাগে, আবার শুধু খেতেও ভাল লাগে। ঘুগনি নিয়ে আসলে আমি একটু লেবু, তারপর কাঁচা পেঁয়াজ ওর উপর কুচিয়ে দিয়ে খাই, খুব ভালো লাগে খেতে। আমার গুবলু সোনাও কিন্তু ঝাল ঝাল ঘুগনি খেতে পারে। আবার বড় ছেলেও খুব ভালোবাসে খেতে, ও তো পড়তে গেছে, পড়ে বাড়ি আসবে তখন খাবে। ওই ঘুগনিটা আজকে শুধুই খেলাম। আর রাত্রে কিন্তু আমি আজকে ভাত খাবো না। ভাত সবাই খায়, শুধু আমিই খাবো না আজকে। ভাতটা মা নিচে গ্যাসে বসায়, ভাত হলে গ্যাসে বসায় নিচে। আর যেদিন মা রাত্রে ভাত খায় না, সেদিনকে আমি উপরে গ্যাসে বসিয়ে দিই। আর তা না হলে নিচেতেই মা বসিয়ে দেয়। যাই হোক, ভাত করেছে, সবার খাওয়া হয়ে গেছে। আমি সবাইকে খেতে দিয়ে গুবলুকে খাইয়ে দিই। তারপর লাস্টে রুটি করলাম দুটো, দিয়ে রুটি করে ওই রুটি দিয়ে ওই মাংসের তরকারি ছিল, ওই ঝোল আলু একটু মাংস দিয়ে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বেশ রুটি খেয়ে নিলাম। যাই হোক, তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।